ঠিক ১ বছর আগে ন্যায্য অধিকারের দাবিতে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নেমেছিল দেশের মানুষ। মৃত্যুর পরোয়া না করে আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের কাছে বুক পেতেছিল। জুলাই গণঅভ্যুত্থানে এইসব শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনার আয়োজন করা হয়। একইভাবে দেশের অন্য ৬৩ জেলায়ও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যরা যখন স্মৃতিচারণ করেন তাদের স্বজনকে নিয়ে, তখন পুরো হলের মানুষের একই হৃদয় অনুভূতি। কেউ আটকে রাখতে পারেনি চোখের পানি। দুইটা তাজা প্রাণ আমাদের মাঝ থেকে ঝরে গেছে। আমাদের প্রতিটা মুহূর্ত মৃত। কাঁদবে ওই স্বৈরাচার, ওই খুনি। আপনারা আর কাঁদবেন না, চোখের পানি মুছুন। বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন আমরা চাই না। এ অনুষ্ঠানের শুরুতেই কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তুলে ধরেন জুলাই যোদ্ধাদের ওপর স্বৈর শাসকের নিপীড়নের চিত্র। দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। বলেন ২৪ জুলাই ছিল পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, দুর্নীতি ও মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে ন্যায্য অধিকারের লড়াই। যে তরুণ ঘুষ দিতে পারেনি, এলাকার মাফিয়াদের সঙ্গে সখ্য গড়ে তুলতে পারেনি, তার চাকরি হয়নি। এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। কোনো নিপীড়নের কাছে মাথা নত না করে জনকল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করার মাধ্যমেই জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন অধ্যাপক ডক্টর ইউনূস। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। পরে জুলাই যোদ্ধাদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, দেয়া হয় স্মারক সম্মাননা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।